এসআইআর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী। ধর্মতলায় আজ থেকে ধর্ণা। প্রথম ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম বাদের অভিযোগ। এসআইআর এর নামে হয়রানি ও মৃত্যুর অভিযোগ। কমিশনের বিরুদ্ধে আজ থেকেই ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন ধর্ণায়। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, মিছিল, সুপ্রিম কোর্টে সওয়াল আর এবার ধর্ণা, ভোটের আগে রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? 1 2 3 4 দেখো 1993-এ তুমি জানো যে সচিত্র পরিচয়পত্র এই দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস নেত্রী তিনি আন্দোলন করেছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সেই ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে সেই সচিত্র পরিচয়পত্রের যে মান্যতা সেটা গোটা দেশ জুড়ে কিভাবে কার্যকর হতে শুরু করে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং এসআইআর এর মাধ্যমে অপরিকল্পিতভাবে যে আচরণ তৈরি করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেই অবস্থানে থেকেই হচ্ছে আজকে থেকে যে ধর্ণা অবস্থান কর্মসূচি শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে জায়গাতেই ধর্ণা অবস্থান কর্মসূচি হবে সেখানে 2006 আমরা জানি যে 26 দিন এখানে অনশন করেছিলেন তিনি। আবার 2019-এর একেবারে আমরা দেখেছিলাম যে রাজীব কুমার তাকে হেনস্থা করাচ্ছি অভিযোগ নিয়ে এখানে যে অবস্থান কর্মসূচি তিনি পালন করেছিলেন এবং আজকে যে এসআইআর এর যে ইস্যু সেই ইস্যু নিয়ে ফের এই মেট্রো চ্যানেলকে বাছাই করে তিনি তার যে অবস্থান কর্মসূচি তা তিনি শুরু করতে চলেছেন। গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে বা তারা যেটা বলছেনও সেটা হচ্ছে যে এসআইআর এর ক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা কোথাও বিরোধিতা করেননি। তাদের বক্তব্যের জায়গা যে সময়ের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে এবং যে সময় রাজ্যের নির্বাচন কার্যত একদম দোরগোড়ায় হয়ে রয়েছে সেই নির্বাচনের সম্মুখে দাঁড়িয়ে যে সময় ধরে এটি করার কথা ছিল সেটি করা হয়নি এবং একাধিক বিধানসভা ভিত্তিক জায়গা ধরে বিভিন্ন জেলা ভিত্তিক হিসাব ধরে দেখতে পাওয়া গিয়েছে যে সংখ্যক মানুষজনকে বাদ দেওয়া হচ্ছে সেই মানুষজনকে বাদ দেওয়ার পেছনে কোথাও একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবস্থান রয়েছে এমনটাই অভিযোগ হচ্ছে তৃণমূলের। ফলে এই বিধানসভা নির্বাচনের মুখে যারা সাধারণ মানুষ রয়েছেন যাদের ভোটের অধিকার রয়েছে সেই ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা সেই ইস্যু নিয়ে পুরোপুরিভাবে তারা রাস্তায় থাকতে চান এবং তাকেই ভোট প্রচারের অন্যতম বড় অস্ত্র বা প্রচারের ইস্যু তৈরি করে তারা ময়দানে নামতে চান এবং সেই দিক থেকেই দেখতে গেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে এই যে ধর্ণা অবস্থান কর্মসূচি হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই এটা ঠিক যে এদিকে আজ থেকে এসআইআর প্রতিবাদে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কোথাও গিয়ে কমিশনের উপর চাপ বাড়ানোর কোনো কৌশল তৃণমূলে? প্রথমত হচ্ছে যে নির্বাচন ঘোষণা করার আগে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চকে এখানে আসতেই হবে। এরই মধ্যে যে নতুন করে ইস্যু তৈরি হয়ে গিয়েছে যে এই রাজ্যপাল বদলের যে ইস্যু, ফলে দুটো ক্ষেত্রে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা কেন্দ্রকেও এই জায়গা থেকে হচ্ছে বেশ। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্ণায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্ণায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকের যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর 3রা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। একদিকে এসআইআর আবহ, এদিকে 8ই মার্চ রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরই পাশাপাশি রাজ্যপাল পরিবর্তন অর্থাৎ বদল। পুরো বিষয়টাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কি কৌশল নিচ্ছে জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, তিনি উল্লেখই করেছেন যে গোটা ঘটনা প্রসঙ্গে তিনি হতবাক এবং স্তম্ভিত। একই সঙ্গে হচ্ছে কোথাও কোনো রাজ্যে রাজ্যপাল নিয়োগ করার ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে ওই নির্দিষ্ট রাজ্যের সঙ্গে কথা বলা হয়, তাদের সঙ্গেও মতামত নেওয়া হয়, যাচাই করা হয় এবং তারপরেই এই রাজ্যপাল নিয়োগ করা হয় এবং এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি বলে বলা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে কালকে তুমি জানো যে সরাসরি মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছেন যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপ্রেক্ষিতে যে চেতনা থাকে সেটা কোথাও বিঘ্ন ঘটছে, জোর করে চাপ তৈরি করে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। যদিও তৃণমূলের বরাবর বক্তব্য যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, অর্থনৈতিক চাপ তাদের উপর গত কয়েক
বছর ধরে তৈরি করা হয়েছে, কিন্তু তারা বিভিন্ন সময় যে নির্বাচনগুলিতে জয়লাভ করতে পেরেছেন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা উল্লেখ করেছেন তাদের যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সাংগঠনিক শক্তি, ক্ষমতা, জনসংযোগের তাদের যে কায়দা থাকে সেটাই যথেষ্ট। ফলে এই মঞ্চ থেকে সেটাকে ব্যবহার করেই যে তারা এগোতে চলেছেন সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চ থেকে দেবেন, সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। বেশ, আমি